তো এগুলো হচ্ছে যে নদীর কুচা মাছ, কত সুন্দর কালার। এগুলো বাঁচিয়ে লাগে। তো এগুলো হচ্ছে যে নদীর একদম ছোট মাছ। তো এগুলো হচ্ছে যে আজকে খুব সুন্দরভাবে রান্না করব, রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এগুলো হচ্ছে যে সাবিলা মাছ, তো এগুলো হচ্ছে ইলিশ মাছের ছা, ছোট ছোট নদীর। তো এগুলো হচ্ছে যে দেশি লতি, একটা আছে হাইব্রিড, এগুলো হাইব্রিড না, এগুলো দেশি লতি। তো এই লতি দিয়ে মজাদার রান্না হবে ইচা মাছ দিয়ে, খেতে ভারী মজা। বিশ্বাস করেন এর আগে একবার রান্না করা হয়েছে আমার, যদি আগের ভিডিওগুলো দেখেন, আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন এত মজা লাগছে। তো আজকে আবার হচ্ছে যে রান্না করে দিব লতি দিয়ে আর ইচা মাছ দিয়ে। তো দেখেন কত সুন্দর একটা কালার, একদম তরতাজা। এই যে একদম তাজা দেখেন। তো এগুলো হচ্ছে যে মাছগুলো কুটার পরে এগুলো হয়েছে। তো এখন এখানে হচ্ছে যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো মাছগুলো আজকে খুব মজা করে রান্না করব, খেতে খুব ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া কাঁচা মাছের উপর। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দেখেন এগুলো হচ্ছে রসুন বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন বাটা আর আদা বাটা। তো এগুলো দিব হচ্ছে যে এজন্য যে মনে করেন মাছের যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা যাতে না করে, তো এই জন্য আদা বাটা রসুন বাটা একসাথে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর কি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা তুল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি পানি, যেহেতু এটা কাঁচাভাবে রান্না করা হবে, ভুনা করা হবে আর কি। তো সবগুলো একসাথে দিয়ে উঠে দিছি চুলাতে। হলুদ না, এখন ঘুরে দিতেছি মাছগুলো। তো দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে যে হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, আর গন্ধ তো গন্ধই, সুগন্ধ বাড়িতেছে।
দেখেন বন্ধুরা, এই যে হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো অন্যদিকে হচ্ছে যে ইসা মাছ দিয়ে আর লতি দিয়ে যেগুলো রান্না করবো, এগুলোর জন্য তেল বসাই দিছি, দিয়ে দিচ্ছি ইসা মাছগুলো। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার লাড়া ফলা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব হালকা পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো ইসা মাছগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, লতির যে পরিমাণ পানি লাগা আর কি। পানি দেওয়ার পর পরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখন জলটা উতরে আসছে তরকারি, দেখেন। তো এখন দিয়ে দিব লতিগুলো। তো বন্ধুরা দেখেন, তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। এটা হচ্ছে লতি আর ইসা মাছ। তো আপনারা যদি বাড়িতে রান্না করে খেতে ইচ্ছা করে তাহলে খেতে পারেন, তবে ইসা মাছ দিলে সবচেয়ে ভালো হয়, খুব মজা হয় খেতে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।